করবো না, তুই কি করে ওয়াজ করে? আমি ওয়াজই করবো না। হুজুর হুজুর ওই লাইনে যাবো না মানে, ওই লাইনে যাবো না মানে ওখান থেকে হুমকি দিচ্ছে ওর। আপনি ওখান থেকে হাত পাল্লামি করতেছেন, আমি কি তোমার ঘরের বউ নাকি? বিয়াদবের বাচ্চা বিয়াদব। প্লিজ আপনাদের কাছে করজোড়ে নিবেদন করতেছি, আপনারা প্লিজ বসে পড়েন। দয়া করে ওয়াজ হবে, হুজুর ওয়াজ করবে। আকরাম ভাই, আপনি কি মাথা খারাপ হয়েছে? একটা বক্তাকে অপমান করা পাইকড়ি ইউনিয়নের বদনাম। আপনারা প্লিজ দয়া করে বসে পড়েন, মাথা ঠান্ডা করেন না। রাজনীতি করা যদি নবীদের জন্য ফরজ হয়ে থাকে, আজকে আমাদের দেশের কিছু নেতারা কেন বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই? ওই লাইনে যাবো না মানে, ওই লাইনে যাবো না মানে ওখান থেকে হুমকি দিচ্ছে ওর। আপনি ওখান থেকে হাত পাল্লামি করতেছেন, আমি কি তোমার ঘরের বউ নাকি? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এই বিয়াদব তুমি বোঝো না? আগের দল যেভাবে কথা বলতো ওইভাবে যদি কথা বলা হয়, তাহলে আগের দল যে লাইনে গেছে এ দলও সেই লাইনে যাবে। এই জন্য দয়া করে কোরআনের বিরুদ্ধে কথা বলেন না, জেনে বুঝে কথা বলে। রাজনীতি নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরা মুলুক। কথা বলেন, এই না সূরা কথা বলেন না কেন? রাষ্ট্রের নামে একটা সূরা নাজিল হলো, আর ওরা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আল্লামা সাঈদী বলেছিলেন, কোরআন থেকে রাজনীতি আলাদা করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায়। কি সাঈদী সাহেব সেই কথাটা আপনাদের মনে নেই? যে ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করতে পারলে কি খাওয়া যায়? বড় বড় বোতল খাওয়া যায়, নারীদের নিয়ে পড়ে থাকা যায়। এই জন্য তোমরা ধর্ম আর রাজনীতি আলাদা করতেছো। ইসলাম কখনো ধর্ম আর রাজনীতি আলাদা করেনি। সব নবীরাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল। দাউদ আলাইহিস সালাম দেশের রাজা ছিল না? হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের রাজা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেশের রাজা থাকিনি? তাহলে রাজনীতি না করলে দেশের থাকা রাজা হবে কি করে? আমার ভাইরা, আয়াতটি যখন নাজিল হলো, নবী তখন মদিনার প্রেসিডেন্ট। এই অবস্থায় আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে কিছু লোক মদিনায় চলে গেছেন। মক্কাবাসীরা চলে গেছেন মদিনায়, আর মদিনার লোকেরা তাদের সাহায্য করেছে। যার দুইজন স্ত্রী ছিল, সে একটা স্ত্রী তালাক দিয়ে মুহাজির ভাইদের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। যার দুইটা খেজুরির বাগান ছিল, সে একটা খেজুরির বাগান মুহাজির ভাইদের দান করে দিয়েছে। যার দুইটা ঘোড়া ছিল, একটা ঘোড়া মুসলমান ভাইকে দান করে দিয়েছে। যার একটা তরবারি ছিল, একটা তরবারি মুসলমান ভাইকে দান করে দিয়েছে। যার একটা ঘর দুটো ঘর ছিল, একটা ঘর মুসলমান ভাইকে ছেড়ে দিয়েছে। এভাবে করে ভাগাভাগি করে নিয়ে মুহাজির আর আনসার ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করছে। এমন অবস্থায় ঘটে গেল এক অঘটনা। মক্কা থেকে এক লোক হিজরত করে এসেছে মদিনায়, তার নাম হলো বিশর। কি নাম? বৈরিশিকার তালবস্বর। কি নাম? বিশর। বিশরের টার্গেট হলো মদিনায় যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে ওখানে গেলে জমি জায়গার ভাগ পাবো, গনিমতের ভাগ পাবো। বিভিন্ন ভাগের আশায় সে হিজরত করেছে। তার টার্গেট ইসলামের জন্য নয়, তার টার্গেট জমি জায়গার মহব্বত, তার টার্গেট ঘর বাড়ির মহব্বত, তার টার্গেট হলো তরবারির মহব্বত। আল্লাহ রাসূল জমি জায়গা ভাগ করতে 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 তার জায়গাটা পড়ে গেল। তার রাস্তা বাহির হওয়ার রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওই লোক চিন্তা ভাবনা করলো, এতটুক রাস্তা দিয়ে চলা যায় না, যদি পাশের জায়গাটা দখল করে নিতে পারি আমার রাস্তাটা বড় হয়ে যাবে। পাশের ভাই ছিল ইহুদি, চিন্তা করলো ও তো আমাদের ধর্মের লোক না, দেখি ওরটাই দখল করা যায় কিনা। হঠাৎ করে ইহুদি ঘুমানো,
বিশরও ঘুমানো। সকালবেলা ওঠার আগেই বিশর রাস্তাটা বড় করার জন্য ইহুদির 3 হাত জায়গা লম্বা লম্বি করে দখল করে এনেছে। কয় হাত? যার জায়গা দখল করেছে সে জাতিতে কি, আর যে জায়গা দখল করেছে সে কি? মুসলমান, টুপিওয়ালা। সকালবেলা ইহুদি ঘুম থেকে জেগে দেখে সর্বনাশ, টুপিওয়ালারা জায়গা দখল করে এনেছে। এক টুপিওয়ালার দোষ হলি সব টুপিওয়ালারই দোষ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, পরের জায়গা দখল করা জায়েজ না হারাম? পরের জায়গা দখল করে রেখেছেন কারা কারা, একটু হাত তোলেন। একজনও নাই। কাহালুর লোক ফেরেশতার চাইতে ভালো। একজনও পরের জায়গা দখল করে না। দখল করবে কেন? যেই এলাকায় তায়েব আলী হুজুরের মতন হুজুর আছে, যেই এলাকায় বড় বড় আলেমরা আছে, সেই এলাকার মানুষ তো 2 নম্বর হতে পারে না। আপনারা তায়েব আলী হুজুরকে না চিনলে আমি আজিজুল ইসলাম ভালোই চিনি। লোকটা একটু প্রতিবন্ধী হলেও নীতির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই তার ভিতরে। নীতির ব্যাপারে সম্পূর্ণ 100% তিনি অটল। সুতরাং যেই এলাকায় এরকম বড় বড় আলেম থাকে সেই এলাকার মানুষ দুর্নীতিবাজ হতে, আমার ভাইয়েরা আস্তে আমার আবার ওখানে শিবির জমাচ্ছে সোনামানিক, আমার সেই 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 চট্টগ্রামের পীর সাহেবের নিয়ে আসবো। হ্যাঁ, নতুন নতুন বোঝে না, মুরব্বী মুরব্বী কে কি জানে, মোস্তাক ফয়েজি সাহেব। জি এসব বাবা এসব হয়ে গেছে। আমি তাদের লোক বসাতে পারি, সবাই চলে যাতে ওয়াজ করি কখন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, ইহুদি ঘুম থেকে জেগে বলতো, ভাই তুমি না তো কেটে বিরাট একটা মাদুলির ভিতরে পুরে কিয়ামতের দিন ওই লোকের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দিয়ে ফেরেশতারা বলবে চল। তখন এই লোক বলবে, আল্লাহ, ফেরেশতা এত মাটি নিয়ে কি চলা যায়? ধরেন এখানে 1 বিঘে জায়গা দখল করেছেন, এই 1 বিঘে এখান থেকে একবার ওই জমিনের তলদেশ পর্যন্ত যদি কেটে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয় তো ক কেজি ভার হবে বলে মনে হয়? আচ্ছা বলুন তো, এই মাটি নিয়ে কি চলা যাবে? আর যারা 1 বিঘে দখল করেছেন, যারা 10 শতক দখল করেছেন, কি হবে আপনার হাজি দিয়ে? কি হবে আপনার মাদ্রাসা দিয়ে? কি হবে আপনার বক্তৃতা দিয়ে? কি হবে আপনি মসজিদের ইমাম দিয়ে? পরের জায়গা দখল করে রেখেছেন। ওই কিয়ামতের দিন ওই মাটি যখন ঘাড়ে চাপানো হবে, পিছন দিয়ে লাল সুতো বাহির হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। মুসলমান বলতেছে, ভাই ইহুদি শোন, আমার সরকার এখন ক্ষমতায়, আমি দখল করেছি, জায়গা কম দখল করেছি, তোর যা ক্ষমতায় থাকে তুই তাই কর। এরকম বলা লোক আমাদের সমাজে আগেও ছিল, এখনো কিছু লোক আছে না নাই? যে ডাইরেক্ট বলতেছে 30,000 টাকা চান্দা দিতে হবে। কেন কেন কথার মানে নেই, চান্দা না দিলে কালকে তো দোকান খুলতে পারবি না। এরকম লোক কি এখন বর্তমান বাংলাদেশে আছে? সরকারি পুকুরগুলো সরকারিভাবে সেল হবে, যে সেল নিতে পারবে সেই সেল খাবে। ওনারা দিয়ে জোর করে পুকুরগুলো দখল করে খাচ্ছে। পরে জায়গা জমি দখল করতেছে, এগুলো দখলবাজ, এগুলো রাসূলের উম্মত নয়, এগুলো উম্মতের নামে কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। সে লোক যদি জামাত ইসলামের ভিতরে থাকে, জামাত ইসলামের এই লোককে কি বলে আশ্রয় দেওয়া যাবে না। সেই লোক যদি বিএনপিতে থাকে তাহলে বিএনপির এই লোককে আশ্রয় দেওয়া যাবে না, কারণ ইসলাম চাঁদাবাজি পছন্দ করে। ইসলাম চাঁদাবাজিতে পছন্দ করে না। তোমার যদি বড়ই অভাব হয়ে থাকে, রিকশা চালাও, ভিক্ষে করো। একজনের জমি দখল করবে কেন? একজনের দোকান দখল করবে কেন? সে কষ্ট করে তিলে 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 একটা দোকান করে খাড়া করেছে। উনি যে কয় 30,000 টাকা চাঁদা দাও, ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবে একদম। যদি ছাড়াই না পারেন, আমার মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওর এই একদম আলু বাত্তা করে ফেলবে একদম। ফাজলামি করো, তাই না? একটা দোকান করতে গেলে, একটা ব্যবসা করতে গেলে অনেকগুলো জিনিস লাগে এবং অনেক দিন ধরে ধরে মেহনত করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মেহনত করতে গিয়ে কিছু রকম একটু দাঁড়াইছে, আর 8-10 জন মোটরসাইকেলে যেই কয় চাঁদা দে, তোর চোখ তুলি ফেলবে একদম।
তোর বাবার পৈতৃক সম্পত্তি তুই চাঁদা চাস? পিটাতি পিটাতি পাইখানা করেই ফেলবেন ওর। যদি বলেন করলে কিছু হবে না, কিছু হবে না। তারেক জিয়া বলেছে যে যদি আমার কোনো দলের লোক চাঁদা চায় ঠ্যাং ভেঙে হাজতে দেবেন। আর এদিক কি বলে জামাতের আমির বলেছে যদি বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের ছেলে যদি চাঁদা চায় ঠ্যাং ভেঙে হাজতে দেবেন। তাহলে দুই নেতারাই বলেছে ঠ্যাং ভেঙে হাজতে দেবেন। এখন যারা চাঁদা চাঁদি যাচ্ছে ওরা হাসিনার লোক না, হাসিনার লোক পালাইছে। নিশ্চয়ই যারা চাঁদা চাঁদি যাচ্ছে হয় বিএনপির লোক নাই জামাতের লোক। ধরেন ঠ্যাং ভাঙেন হাজতে দেন। সাদাবাজিরা কিন্তু আমার নামে বদদোয়া করবে বলো। ওরা চিন্তা করতে হুজুর মরে না কে? ভাই বদদোয়া করলে কিছুই হবে না, কারণ নীতির পরে থাকো আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 15.5 বছর শেখ হাসিনার সরকার দুর্নীতি করেছিল, এই জন্য যাবার সময় টোপলা টুপলি গোছানোরও সময় পাইনি। আর কারোর ভবিষ্যতে এরকম হোক এটা আমরা চাই না। কথা বলেন, কথা বলেন। ইহুদি বললেন ভাই তুমি মুসলমান, এই পরে আমার জায়গা দখল করে নিয়েছো, কাজটা ঠিক হয়নি। ইহুদি কয় কথা বলবি না, জিভ টেনে ফেলবো। ইহুদি ভয় পেয়ে গেলেন। কিছুদিন পর ইহুদি চিন্তা করলেন এভাবে বসে থাকলে তো আমার জমি ফেরত পাবো না, দেখি নবীর কাছে একটু নবীর কাছে একটু নালিশ করা যায় কিনা। মুসলমানকে ডেকে বলতেছে ভাই মুসলমান, ও মুসলমান, ও মুসলমান চলো তো নবীর দরবারে যাই। কয় কেন? কয় তুমি যে আমার জায়গাটা দখল করেছো বিচারটা নবীর কাছে দেই। মুসলমান তখন বলতেছে কোনো লাভ হবে না, কারণ আমার নবী, আমার সরকার, আমার দেশের ক্ষমতায়। ইহুদি বলতেছে তাও হোক, আল্লাহ তো নিজেই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আমি আপনাকে প্রেরণ করেছি গোটা পৃথিবীর কুল কায়নাতের সকলের জন্য রহমত করে। মুসলমানদের জন্য রহমত তা আল্লাহ বলেন নাই, ইহুদিদের জন্য রহমত তা আল্লাহ বলেন নাই, খ্রিস্টানের জন্য রহমত তা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর জন্য রহমত। সেখানে মুসলমানরা গেলে শান্তি পাবে, ইহুদিরা গেলে শান্তি পাবে, খ্রিস্টানরা গেলে শান্তি পাবে, যে কোনো একজন লোক গেলে নবীর কাছে শান্তি পাবে। চলো না নবীর দরবারে যাই। অগত্য মুসলমান ইহুদির সঙ্গে করে নিয়ে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যাওয়ার পরে দুইজনের বক্তব্য নবী শুনলেন। নবীজি বেরিয়ে মিসকে হাসি দিয়ে বলতেছেন মুসলমান টুপিওয়ালা ভাই জমিটা ইহুদির ফিরত দাও, জমিটা ইহুদির। মুসলমান তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বলো টুপিওয়ালা, আমি বলো কলেমাওয়ালা, আর ও কিন্তু আমাদের শত্রু। নবীজি বললেন ভুল বুঝো না টুপিওয়ালা, আমি শুধু টুপিওয়ালার নবী নই, আমি গোটা কুল কায়নাতের জন্যই নবী। কথা ঠিক না বেঠিক? এখানে যদি কোনো অমুসলিম ভাই থেকে থাকেন ভালো করে শুনে নেন, যদি আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় মুসলমানদের চাইতে শান্তিতে আপনারা বেশি থাকবেন, কারণ ইসলাম অমুসলিমদের অগ্রাধিকার দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের সব মসজিদ যদি ভেঙে ফেলা হয় বাংলাদেশে একটাও মন্দির ভাঙা হবে না, এর নাম ইসলাম। হিন্দু ভাইদের কাছে প্রশ্ন করুন তো, বিগত 50 বছরে যেভাবে শান্তি সহকারে ওরা দুর্গাপূজা করেছে তার চাইতে বেশি শান্তিতে এবার ওরা দুর্গাপূজা করেছে। কারণ যখন ওদের দুর্গাপূজা হয়েছিল তখন শেখ হাসিনা সরকার কি হয়েছে? পালাই গেছে, নতুন সরকারে গঠিত হয় নাই। আমাদের এই ভারতের টার্গেট ছিল এই ফাঁকে মন্দির ভেঙে মুসলমানদের উপর আক্রমণ করা হবে। সে জিনিসটা বিএনপি জামাত ঠিকই বুঝতে পারে। বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা সারা রাত জেগে জেগে এলাকায় পাহারা দিয়েছে, কেউ যেন হিন্দুদের ক্ষতি করতে না পারে। আমার ভাইরা, কোন মুসলিম যদি আমার আওয়াজ শুনে থাকেন তাহলে কাগজে লিখে রাখেন, যদি ইসলাম সরকার গঠন হয় সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবেন আপনারা। আল্লাহর কসম আমরা আপনাদের গায়ে আঁচড় লাগতে দেব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ নবী বললেন ইহুদির জায়গাটা ফিরিয়ে দাও।
মুসলমান অগত্য কি করে ইহুদির হাত ধরে বলছে চলো যাই, বিচার দেওয়ার জায়গা পেলে না, জায়গায় বিচার দিলে চলো যাই। দুইজন আসতেছে, বলুন তো যে মুসলমান জায়গা দখল করেছিল ও মুসলমানের মনটা কি খারাপ না ভালো? কারণ আমি জায়গা দখল করে রাখলাম 2-3 মাস হয়েও গেল, এখন জায়গা ফেরত দিতে হবে, মনে বড় কষ্ট। এরকম কষ্ট আমাদের এলাকার কিছু লোকের আছে। মসজিদের জমি 2 হাত হাজী সাহেবের ভিতরে পাওয়া যাবে, হাজী সাহেবের মেবি যুগে যখন দেখা হলো 2 হাত জায়গা পাওয়া যাবে। হাজী সাহেব চিন্তা করলে এখন যদি জমি দেই লোক আমার মনে করবে আইল ঠেলা, তাই ইমাম সাহেব কমিটির সঙ্গে যোগাযোগ করে 2 লাখ টাকা দেবো, তবু পাঁচিল ভেঙে জমি দেব না। কাহালুদ্দিক নেই, কাহালুদ্দিক নেই, সারা দেশে আছে, এখানেও আছে। যেখানে আলো থাকে সেখানেই আধার থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানেও 2-4 জন যদি লোক না থাকতো তাহলে মাওলানা তাইয়্যিব আলীর নামে মামলা দিল কারা? এখানেও যদি 2-4 জন লোক না থাকবে তাহলে আলেমদের নামে মামলা দিল কারা? এখানেও যদি 2-4 জন লোক না থাকবে তাহলে দিনের ভোট রাতে করলো কোন ফেরেশতারা? দিনের ভোট রাতে হয়নি, দিনের ভোট রাতে হয়নি। এইবার দিনের ভোট রাতে করে এমপি হয়ে বড় এক মঞ্চ তৈরি করে মঞ্চে দাঁড়িয়ে কয়, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এবার ভোট পড়েছে 100%। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, এমপি সাহেব কি হইল? গতকালকে সারাদিন আমি যে হাই স্কুলের বারান্দায় শুয়েছিলাম, একটা লোকও তো ভোট দিতে আসেনি। আর যারা ভোট কাউন্টার করতে আসছিল ওরা যে দাবা খেলিল আর পুলিশ যে লুডু খেলিল, তুমি কি করি বললি 100% ভোট? এরকম নির্ভেজাল সত্য কথা বলা লোক আমাদের সমাজে নাই। যদি না থাকবে তাহলে ওই চোরেরা ক্ষমতায় গেল কি করে? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিষয় ফিরে আসতেছে, প্রতিমধ্যে মনটা খারাপ। এবার বলতেছে, ভাই নবীজি কি রায় দিলেন, কি বিচার করলেন আমি তো বুঝতে পারলাম না। এখন চলো তো এই বিচার ছাড়া আর একজনের কাছে বিচার দেই। কার কাছে বিচার দেবা? এবার লোকটি বলতেছে এক কাজ করা যাক, ওমরের কাছে বিচার দেওয়া যাক। কার কাছে বিচার দেবে? ওমরের কাছে বিচার দেবে। ইহুদি থমকে দাঁড়াই গেল। ও ভাই তুমি না মুসলমান? তাতে কি হয়েছে? কয় তোমাদের নেতা, ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, তোমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা রায় দিয়ে দিলেন, তার রায়টা তোমার পছন্দ হলো না, তুমি এখন ওমরের দরবারে রায় নিতে যাচ্ছ, কাজটা কি ঠিক হবে? মুসলমান বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেতাবাদি পড়তে পারে না, উনি তো হলো বই পুস্তক পড়তে পারে না, কি রায় দিতে কি রায় দিয়েছে, আর ওমর ভালো লেখাপড়া জানে, এর কাছে রায়টা নিলে মনে হয় রায়টা কি হবে, ভালো হবে। এটা হলো মুসলমানের কথা। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে মোট কয়টা কোর্ট চলে? কোর্ট, বিচারের কোর্ট কয়টা চলে? 4টা। 1 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপর কি জজ কোর্ট, তারপর কি হাইকোর্ট, তারপর হলো সুপ্রিম কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের রায় হয়ে যাওয়ার পরে যদি আপিল করতে হয় কোন কোর্টে? জজ কোর্টে। জজ কোর্টে যদি মামলা খারিজ করে দেয় তাহলে আপিল করতে হয় কোন কোর্টে? হাইকোর্টে। হাইকোর্টে যদি মামলা খারিজ করে দেয় তাহলে আপিল করতে হয় কোন কোর্টে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের মামলা খারিজ হয়ে গেলে আর কোনো জায়গায় আপিল করার জায়গা থাকে না। তাহলে তাই যদি হয়, আমার নবী হলো সুপ্রিম কোর্ট, আর ওমর কোন কোর্ট? ম্যাজিস্ট্রেট কোর্ট। ওমর হলো ম্যাজিস্ট্রেট কোর্ট, আর আমার নবী কোন কোর্ট? তাহলে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, এখন আর ম্যাজিস্ট্রেট কোর্টে আপিল করার সুযোগ নাই। তারপরে লোকটার কথা শুনে বাধ্য হয়ে ইহুদি ভাই বলল, চলো তোমাদের দেশে বসবাস করি, তোমরা যেটাই বলবে সেটাই তোমার মেনে নিতে হবে, ছাড়া তো এ দেশে বসবাস করা যাবে না। 2 জন চলে গেলেন ওমরের বাড়ি, ওমরকে ডেকে বের করে এনে 2 জনের বক্তব্য পেশ করলেন। এবার ওমর কি রায় দেবেন আল্লাহই ভালো জানে। ইহুদি দাঁড়াই বললেন, ভাই উনি কিন্তু আপনাদের দলীয় লোক, উনি কিন্তু মুসলমান, আর আমি কিন্তু ইহুদি, আমার জায়গা দখল করার ব্যাপার নিয়ে যে ক্যাসাল হয়েছে, এই ক্যাসালের রায় নেওয়ার জন্য নবীর দরবার থেকে আমরা 2 জন কিন্তু আসতেছি।
নবী কিন্তু একটা রায় দিয়েই দিয়েছে, কিন্তু মুসলমান ভাইয়ের সেই রায় পছন্দ হলো না, তাই নতুন করে রায় চাচ্ছে। রায় দেওয়ার আগে হিসাব কিতাব করে রায় দিও, নবীর বিরুদ্ধে রায়টা গিলে কিন্তু আসমানের মালিক তোমারে ক্ষমা করবে না। ইহুদি অমুসলিম, তবু তার বিশ্বাস আছে নবীজির পরে, আর মুসলমান টুপিওয়ালা ধর্মের পরে কোরআনের পরে বিশ্বাস নাই, এরকম টুপিওয়ালা বুঝি এই এলাকায় নাই। যারা আছে তারা ওই গেটে দাঁড়াই আছে। যারা আছে তারা বাদামের দোকানে আছে, আর যারা প্রকৃত ইসলাম ভালোবাসে তারাই প্যান্ডেলে বসে বলেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জায়গা মনে হয় আর নাই, আছে কই জায়গা, কই এই বাসও জায়গা আছে। আরে ভাই সোনা মানিক এসো ভিতরে, ভিতরে 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 ভিতরে। লোকদের কাজটিতে দেখেন সেই পর্যন্ত লোক বসে আছে, এত ঘেরাঘুরি করার কি ধরে একটু জায়গা থুলিতে মানুষ আসতে পারছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমার দিক খেয়াল করুন। আমার ভাইয়েরা মুয়াজ্জিন কিন্তু ঠিকই মাইকের সামনে যাচ্ছে, বলো এক্ষুনি বলে মুয়াজ্জিন, ওরে না না বলতেছে না, আপনার এলাকায় নাই, বন্ধ হইলো, সারা দেশে বন্ধ করতে পারবেন আপনি? আপনার এলাকার মসজিদটাই নেই, বলেন আজকে 15 মিনিট দেরি হোক, কিন্তু পাশের মসজিদের কি বলবেন আপনি? আবার যদি পাশের মসজিদের আযান নামাজ হয় আর আমরা যদি ওয়াজ করি, কালকে ওরাই ফতোয়া বের করবে যে কোন হাদিসে লেখা আছে যে নামাজ পদ্ধতি ওয়াজ করতে হবে, ওরা হাদিস খুঁজতে খুঁজতে সবাই হাজির করবে। জ্বালা কি আর একটা তো। হুজুররা শোনেন, হুজুররা যদি একটু রাস্তায় ভদ্রভাবে আসতে হাঁটে, তাহলে কিছু লোক হুজুরের পিছনে লেগে থাকে, তখন বলে দেখ এই হুজুর কোন জায়গাতে খাইয়েছে বেশি, এই জন্য হাঁটতে পারতেছে না। আবার যদি জোহরের নামাজের পর হুজুর যদি জোরে হাঁটে, কিছু লোক কয় দেখ কোন জায়গায় দাওয়াত পাইছে, যাচ্ছে এক্সপ্রেসের মতো। হুজুর যদি একটু ওয়াজ ভালো করে, কিছু লোক ওই দূরের থেকে উকি মেরে কয় আরে বাপ রে বাপ, দেখ শুরু করিস, আজান হচ্ছে। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তাহলে কি করবো, মহা জ্বালা। পুরুষ প্যান্ডেলেও তো জায়গা হচ্ছে না। আল্লাহু আকবার। আমি খুশি হতাম, কর্তৃপক্ষ খুশি হতো, আপনারাও খুশি হতে পারতেন যদি আজকের আমি ফুল টাইমটা দিতে পারতাম। কিন্তু দুঃখ, আমার মনে বড় কষ্ট যে যখনই মাহফিলটা ঠিক পরিবেশ তৈরি হবে তখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। ও ভাই শোনেন, আমি বলি, আমাকে এখান থেকে আরেকটা মাহফিল আছে, সেই মাহফিলটা আমার আগে ধরা। নাসির ভাই এবং দ্বিতীয় বক্তা যিনি ছিলেন তিনি অনুরোধ করে আমাকে সময় চেয়েছিলেন। আমি নাসির ভাইকে বলেছিলাম, ভাই আমার কিন্তু সময় নেই, তাই বলেছিলাম না, বলেছিলাম সময় নেই। উনি আমাকে বললেন, হুজুর আধা ঘন্টা সময় দিতে পারবেন না? তাই আমি বললাম, ভাই আধা ঘন্টার সময় দিলে কিন্তু এলাকার লোক আমি যখন চলে যাব তখন আপনাকে ধরবে যে কোন বক্তা নেসলে, কতটুকু কাজ করলো, আমার আক্ষেপ মিটল না, বক্তা চলে গেল, এ বক্তাকে লোভ বেশি। তখন উনি বললেন যে হুজুর বলবেন, আমি ওটা ম্যানেজ করে নেব। তারপর আমি বললাম তাহলে মাগরিবের পরে তো এসা পর্যন্ত। গতকালকে যখন নাসির ভাইয়ের সঙ্গে কথা হয়, পরশুদিন যখন কথা হয়, তখন আমি বললাম, ভাই আমার টাইম ঠিক আছে তো? উনি বললেন যে হ্যাঁ হুজুর, মাগরিব থেকে এশার আজান পর্যন্ত, এশার আজান দিলে আপনি চলে যাবেন। তাহলে আমি তো বলি কই আপনাদের দাওয়াত নিছি, এখন যদি আপনারা আমি চলে যাওয়ার পরে গালাগালি দেন, চলে যাওয়ার পরে যদি তিরস্কার করেন, আর যদি এখন যদি আপনাদের বাড়ি আইসি বলি আমার যদি পায়ে দড়ি দিয়ে ভেঙে রাখেন, তাহলে এটা কি সব হবে না গোনা হবে? আপনাদের দায়িত্ব ছেড়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ হইল না মুসলমানের, তাই কার দরবারে বিচার দেশ? ওমরের দরবারে বিচার দেশ। ওমর রায় দেওয়ার আগে ইহুদি যখন বক্তব্যটা পেশ করলেন, তখনই হযরত ওমর বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রায় আজকে দেব। এখানে দুইজন বসো। দুইজন বসে থাকলেন। বসে থাকার পর ওমর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পর এবার খেয়াল করলেন, ঘরের ভিতরে ঢুকে ওমর একটা তরবারি নিলেন। তরবারি নিয়ে সেই তরবারিটা দুইজনের সামনে আলগা করে এবার বললেন, মাথা নিচু করে বসো।
তোমাদের জন্য নিশ্চয়ই আজকে একটা সুন্দর রায় অপেক্ষা করতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান টুপিওয়ালার গদ্দানের পরে বিরাট জোরে একটা কোপ দিলেন, আঘাত করলেন, কাল্লা আলাদা হয়ে গেল, দুই দিক দুটো বডি পড়ে থাকলো, দুইটা বডি নড়তেছে। এবার সমস্ত মদিনায় সংবাদ পৌঁছে গেল ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। নবী ছুটে আসলেন, আয় ওমর, কাজটা করলে কি? একজন মুসলমানকে তুমি হত্যা করলে, এটা তো হতে পারে না। ওমর যখন ইতস্তত করতেছিলেন সেই সময় আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওগো নবী, তোমার রবের কসম, তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধান, নবীর বিধান, কোরআনের বিধান এই সমাজে চালু করতে না পারবে। আপনার এই নিয়ম, আপনার এই নীতি, আপনার বিচার, আপনার ফয়সালা, আপনার রায় যে মুসলমান মেনে নিতে পারেনি, ও মুসলমান টুপিওয়ালা হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, কিন্তু ওই মুসলমান আমার কাছে মুসলমান না, ও মুসলমান নামধারী মুনাফিক। এই মুসলমান নামধারী মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আপনারা কি তাদের অন্তর্ভুক্ত না ঈমানদারদের অন্তর্ভুক্ত? আরো জোরে বলেন, কাদের অন্তর্ভুক্ত? তাহলে সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে আজকের তাফসীরের আয়াত তেলাওয়াত করেছি, সেদিকে যাব একটু অল্প সময়। এই জন্য নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আসার সাথে সাথে নাসির ভাই বলেছে, হুজুর কোরআন দিয়ে আলোচনা হোক। আমি আপনাদের সামনে সূরা জুমারের ৭১, ৭২ দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হয়তো বলা সম্ভব হবে না, চলে যেতে হবে। তারপরেও বলি, আয়াতের পরে ভিত্তি করে আপনাদের এখানে আজান হবে ৭:০০টায়। আমি যদি ৭:৩০ পর্যন্ত কথা বলি, সামান্য কতটুক সময় আছে আমার হাতে দেখেন তো? এই 25টা মিনিট সময় কি এখানে বসে থাকা যাবে? জোরে বলেন, যাবে? ও ভাই, আপনারাও নামাজ আদায় করবেন, আমরাও নামাজ পড়বো না? তাহলে এখানে আজানের পরে, ওয়াজের পরে আজান হবে, নামাজ হবে। বিগত আমরা 6টায় মনে হয় 15 মিনিটে শুরু করেছিলাম, এখন বাজে হলো 7টায় কত? 7:05। তাহলে 7:05 যদি হয় 50 মিনিট হয়ে গেছে, আর 20টা মিনিট থাকবেন। কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর! আরো জোরে লিল্লাহে তাকবীর! আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। খতনামা। তাহলে 20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? 7:30 নির্ধারিত সময়। ভাই না না ভাই, আপনারা বললে হবে না, আমার হকটা আদায় করতে দেন। ঘটনা হচ্ছে, শোনেন, আমির হামজার কিন্তু দুর্নাম ইতিমধ্যে ছড়াইছেন আপনারাই। আমির হামজা ওয়াজ করে চলে যাওয়ার পরে আপনারা অনেক দুর্নাম করেছেন, অনেক দুর্নাম করেছেন। আপনারাই বলেছেন 30 মিনিট ওয়াজ করি এত টাকা নিয়ে গেছে, আপনারাই বলেছেন। তারপরে আপনারা বলেছেন যে ওয়াজ এত করার কি দরকার, দূর একটা নিলেই তো হয়। বলুন, আজকে আপনাদের এখানে আমি আধা ঘন্টা ওয়াজ করলাম, যেতে গেলে যদি ওখানে 15 মিনিট দেরি হয়, রাস্তায় যানজট থাকে, অনেক সমস্যা থাকে, আধা ঘন্টা যদি দেরি হয়, ওই লোকগুলো যে গালিগালাজ করবে তার উত্তরটা কে দেবে? কে দেবে বলেন? আমাকে গালিগালাজ দেওয়া মানে আল্লাহর কোরআনকে গালিগালাজ দেওয়া। যখন বলবেন নবীরা আলেমরা সব খারাপ, এই গালাগালাজ ভিতরে কিন্তু রাসূলও বের পড়বে। সুতরাং বাড়তি দাবি করেন না, বাড়তি দাবি করেন না। আমি শুধু এতটুকু বলি, আল্লাহ আপনাদের কোরআনের খাতিরে যতটুকু টাইম দিয়েছে এতটুকু কবুল করুক। ভাই যদি সময় পান, যদি জায়গা পান তো বসে বলেন, যদি জায়গা না পান তাহলে বসে পড়ার দরকার নেই, দাঁড়াই দাঁড়াই শোনেন। প্রয়োজনে এইখান থেকে একটা খুলে দেন তো। এই মাইকাওয়ালারা কই? একটা এই যে মোটরসাইকেলের মুখ পর্যন্ত একটা পর্দা খুলে দেন, একটা পর্দা খুলে দেন। ওই যে লোকটা দাঁড়াই চুরের পিছনের পর্দাটা খুলে দেন, মানুষ এসে দাঁড়াক। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো ভাই, আলিয়া মাদ্রাসা আমাদের দেশে আছে না নাই? আলিয়া মাদ্রাসার বেতন যারা হুজুররা পায় কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? সরকার দেয়। এবার বলুন তো, হাই স্কুল আমার দেশে আছে না নাই? হাই স্কুলের বেতন কারা দেয়? সরকারে দেয়। ফোরকানিয়া মাদ্রাসা আমার দেশে আছে না নাই? ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতন কে দেয়? কারা দেয়? এবার বলুন তো, হাই স্কুলের দাম বেশি না ফোরকানিয়া মাদ্রাসার দাম বেশি? বোঝেননি মনে হয়? দাম বেশি না ফোরকানিয়া মাদ্রাসার দাম বেশি? না, ফোরকানিয়া মাদ্রাসার দাম বেশি। কারণ যদি ফোরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কারণ ফোরকানিয়া মাদ্রাসায় ছাত্রদের কোরআন শেখানো হয়, এরপরে তারা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। এই জন্য প্রাইমারি স্কুল বন্ধ হলে যেমন হাই স্কুল বন্ধ হবে, ফোরকানিয়া মাদ্রাসা বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে। আচ্ছা, আমি আগেই বলেছি যে ফোরকানিয়া মাদ্রাসা বন্ধ হলে কি মাদ্রাসা বন্ধ হবে? আলিয়া শুধু বন্ধ হবে না, ফোরকানিয়া মাদ্রাসা বন্ধ হলে কওমি মাদ্রাসাও বন্ধ হবে। কারণ ফোরকানিয়া মাদ্রাসা হলো হাঁটি হাঁটি পা পা। এই হাঁটি হাঁটি পা পা যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়, তাহলে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বলুন তো, যদি প্রাইমারি স্কুল বন্ধ হয়, কোন স্কুল বন্ধ হবে? হাই স্কুল বন্ধ হবে। তাহলে আমরা প্রাইমারি স্কুল চালু রাখলে হাই স্কুল এমনি চালু থাকবে, বিশ্ববিদ্যালয়ে কি হবে? চালু হবে। তাই এই ফোরকানিয়া মাদ্রাসাটা চালু করার জন্য, চালু রাখার জন্য যার যা পকেটে টাকা আছে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, যে যা পারেন দেবেন। সেই সঙ্গে আমরাও শরিক থাকবো ইনশাল্লাহ। নেতারা মঞ্চে এসেছেন, কথা বললে হবে না, পরিচয়টা একটু বলবেন। ও, মোশাররফ ভাই সালাম দিয়েছে। জি, যে মোশাররফ ভাই আমার কিন্তু খুবই আপন লোক। অন্তত আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন, তার চেয়ে মোশাররফ ভাই আমাকে বেশি ভালোবাসে। প্রমাণ না হয় এখন ফোন দিয়ে দেখেন যে জিহাদি ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি। আমার মাধ্যমে মোশাররফ ভাই আপনাদের সালাম দিছে, প্রতিনিধি আসছে। আমি চাচ্ছিলাম যে মোশাররফ ভাই আজকে আসুক। কেন? উনি যদি আসতেন, উনি সব জায়গায় 10,000 করে টাকা দিচ্ছে না। আমি সেদিন নন্দীগ্রামে এক মাহফিলে ছিলাম, 10,000 টাকা দিল। তার হ্যাঁ ছিলেন না আপনারা? তারপরে আর এক কোন মাদ্রাসা ছিলাম, সেখানেও 10,000 টাকা দিছে। আর আমার সঙ্গে সম্পর্ক কতটুকু ভালো ভাইরা জানে। আজকে যদি আসতাম ফোরকানিয়া মাদ্রাসার জন্য অন্তত 20,000 টাকা দাবি করতাম, কিন্তু উনি নাই। প্রতিনিধির কাছে কি দেশে জানি না, তবে কিছু না দিয়ে পারেননি, এটা আমার বিশ্বাস যে উনি কিছু না দিয়ে প্রতিনিধি পাঠান নাই। এখন ওনারা যা দেয় দেখ, আমরা একটু পকেটে হাত দেই, কেউ মাহরুম করবে না। আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন তো পকেটে, সবাই হাত দেন, দেন সবাই হাত দেন, দেন সবাই হাত দেন তাড়াতাড়ি, সময় কিন্তু খুবই কম, তাড়াতাড়ি হাত দেন। জি জি, এখন এখন ছেলেরা দাঁড়া 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 দাঁড়া। এবার কারা কারা বের করেছেন তারা একটু হাত বের করেন তো। আমরা 3 জন দেবো, আর আপনারা হাত গোটো করে রাখবেন, তা তো হয় না। 2 টাকা নেই, 5 টাকা নেই, দেওয়াই লাগবে। 5 টাকা বের করেন, বের করেন, বের করেন। শুধু হাত উঁচু করলে হবে না তো, বের করা লাগবে। বের করেন, সবাই বের করেন, দেন। এইবার ওই প্যাকেটে দেন। আর আমাদের এই মঞ্চে বড় অঙ্কের টাকা দেওয়ার মতন কেউ আছেন কি?